পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতা পালিয়ে যেতে চাইলেই ময়নার কাছে ধরা পড়ে যায় গুঞ্জা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জা বসে বসে ভাবছে যে রাজারাম কিছু বলে দেবে না তো? না না, কি করব আমি এখন? কি করব? আমি ধরা পড়ে যাবো না তো? ময়না কতটা কি জানে ওই ম্যাডামের ব্যাপারে? এই কথাগুলো ভেবেই গুঞ্জা খুব ভয় পেতে থাকে। তারপরে গুঞ্জা বলতে থাকে, না না, আমাকে যে করে হোক এখান থেকে তাড়াতাড়ি করে নিজেকে বাঁচাতেই হবে, কিছু একটা করতে হবে। ঠিক তখনই মেজকাম্মা সেখানে চলে আসে আর সে বলতে থাকে, ওমা গুঞ্জা, তুমি এখানে কি করছো? ওইদিকে তো আর রোদ্রু ময়না একসাথে আছে। তখনই গুঞ্জা বলতে থাকে, না না আন্টি, আসলে আমি দাঁড়িয়ে আছি, আমি না ভাবছি। তখনই মেজকাম্মা বলতে থাকে, কি ভাবছো গো গুঞ্জা তুমি? তখন গুঞ্জা বলতে থাকে, না আসলে পরে বলবো। তখনই মেজকাম্মা বলতে থাকে, ওরা তো চলে এলো, আর তুমি ওদের কাছাকাছি যেতে দেবে? এখন তো দেখে মনে হচ্ছে ময়না আর রোদ্দুরের সম্পর্ক আগের মতো নেই। ওরা তো একা আছে। তারপরে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? তখন গুঞ্জা চলে যেতে লাগলেই মেজকাম্মা বলতে থাকে, গুঞ্জা, আচ্ছা রাজারাম তোমাকে কি ম্যাডাম বলে ডাকে নাকি? তখনই গুঞ্জা এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আন্টি তুমি এগুলো কি বলছো? তখনই মেজকাম্মা বলে, না না, আসলে ময়না তো ওই যে ম্যাডামের কথা বললো না, তখনই তো ভাবলাম রাজারাম আবার তোমাকে ম্যাডাম বলে না তো? তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি চুপ করো চুপ করো, শুনে ফেলবে ওরা। সেই জন্যই তো আমি ভয়টা পাচ্ছি। একটা কিছু করো না, যে করি হোক এই সমস্যা থেকে বাঁচতে হবে। তখন মেজকাম্মা বলে, না না গুঞ্জা, আমি কি করব বলো? আমি তো কিছুই জানি না। তখন গুঞ্জা বলতে থাকে, শোনো আন্টি, আমি যদি ফেঁসে যাই না, তাহলে কিন্তু তুমিও ফাঁসবে। ভুলে যেও না রাজারামের সাথে আমার কোন দিন পরিচয় হয়েছিল। যেদিন তোমাকে দিয়ে চিঠি আনিয়েছিলাম, সেদিনই রাজারামের সাথে আমার পরিচয় হয়েছিল। তাহলে চিঠি কিন্তু তুমিই এনে দিয়েছিলে, ওই পাতাগুলো কিন্তু তুমি এনে দিয়েছিলে। তার মানে আমি ফাঁসলে কিন্তু তুমিও ফাঁসবে। তাই কিছু একটা ব্যবস্থা করতে হবে তোমাকে, আমাকে বাঁচানোর জন্য। বুঝতে পেরেছো? তখনই মেজকাম্মা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে রৌদ্র ময়নাকে বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি তখন কি বললে ম্যাডামের কথা? তখন ময়না বলতে থাকে, আসলে ডাক্তারবাবু, আমি তো তেমন কোনোভাবে কিছু জানি না। তবে সেই দিন যে রাজারাম ডাকাইত সেজে গেছিল না, তখন কিন্তু ম্যাডাম ম্যাডাম কইরা কেউ একজনের সাথে রাজারাম কথা কইতাছিল, যে রাজারাম রে এই যে এসপি আইতাছে তার খবর খান কিন্তু দিছিল। আমি পুরাপুরি জানি না যে ম্যাডাম খান কে। তখন এই রৌদ্র বলতে থাকে, কিন্তু ময়না, আমার তো মনে হলো তোমার কথা শুনে যে তুমি বুঝতে পেরেছো ম্যাডামটা কি হতে পারে। তখন ময়না বলে, না না, আমি আমি তো জানি না। তখনই গুঞ্জা সবটা শুনে বলতে থাকে মনে মনে, যাক, ময়না এখনো বুঝতে পারেনি আর ময়না পুরোটা শোনেনি। তারপর রৌদ্র ময়নাকে বলতে থাকে, আমি বিশ্বাস করি না, তুমি জানো না। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো আমার বিশ্বাসই করেন না, তাইলে আর কি কমো আপনারে কন্ত? তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি আমাকে ভরসা করো তো? তখন ময়না বলতে থাকে, আপনি তো আমার বিশ্বাসই করেন না ডাক্তারবাবু। তখন রৌদ্র বলতে থাকে, আগে হয়তোবা করতাম না, কিন্তু এখন অনেকটা করি ময়না। আর তোমাকে আমি অনেক ভরসাও করি। আর তুমি কি সেটা বুঝতে পারো না? তখন এই কথাগুলো শুনে গুঞ্জা মনে মনে রাগ করতে থাকে আর বলতে থাকে, রৌদ্র আমার সাথে তো কখনো এরকম ভাবে কথা বলেনি। ওইদিকে ঠিক তখনই বড় মা ডাকতে থাকে আর তখন গুঞ্জা সেখান থেকে চলে যায়। এদিকে রৌদ্র ময়নার হাতটা ধরে টেনে ধরে। আর তখন বড় মা বলে, ময়না বলতে থাকে, বড় মা তো ডাকছে। তখন রৌদ্র বলে, ডাকুক, তুমি আমার দিকে আসো। তারপরে এই বলে ময়নাকে জড়িয়ে ধরে রৌদ্র আর বলতে থাকে, বলো, তুমি আমাকে ক্ষমা করেছো তো ময়না? ক্ষমা করেছো তো? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি তো। তারপরে রৌদ্র বলতে থাকে, না ভালো করে বলো। তারপর ময়না বলতে থাকে, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি ডাক্তারবাবু। তখন রৌদ্র বলতে থাকে, হেসে বলো। তারপরে ময়না হেসে হেসে বলতে থাকে। এই কাণ্ডগুলো বড় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর শুনতে থাকে। তারপরে রৌদ্র ময়নাকে ছেড়ে দিলে সেখানে বড় মা আসে, এসে বলতে থাকে, কিরে ময়না, তোকে কখন থেকে আমি ডাকছি? তখন রৌদ্র বলতে থাকে, মা আসলে। তারপরে দুজন একসাথে কথা বলে বড় মা বলতে থাকে, আচ্ছা হয়েছে তো, তো একটু কথা শুনবি তো? ওইদিকে কি খাবি তোরা সেটা তো বলবি, রান্না করবো তো। তখন রৌদ্র বলতে থাকে, মা, এতদিন তো বৈষ্ণব সেজে থেকে নিরামিষ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ বড় মা, ওই যে গিরি। তারপরে এই কাণ্ড কারখানার কথা বললে ওদিকে গুঞ্জা সব কথা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, রৌদ্র গিরি খেয়েছে? কি বলছে এসব? তখন বড় মা শুনে খুশি হয়ে যায় আর রৌদ্র লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন বড় মা আর ময়না কথা বলতে থাকে। তারপরে গুঞ্জা সবটা শুনে মনে মনে বলতে থাকে, না না, এখানে তো অনেক কিছু ঘটে গেছে আর রৌদ্র আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। না, রৌদ্রকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমাকে রাজারামের হাত থেকে বাঁচতে যে করে হোক কলকাতা চলে যেতে হবে, তাহলে রৌদ্রকে আমি নিজের করে পাবো। আর ওই রাজারামের হাত থেকেও আমি বাঁচতে পারবো। কিন্তু কি করে যাব? ওইদিকে দেখা যাবে রৌদ্রের বাবা খুব মন খারাপ করে বসে আছে। তখনই গোলু বলতে থাকে, দাদা, তুমি এখনো মুখ ভার করে বসে আছো? তখন রৌদ্রের বাবা বলতে থাকে, দেখ রৌদ্র একটা ফোন দিলেই তো ঝামেলা চুলকে যেত, ও একটা বার ফোন করতে পারলো না। তখন গোলু বলতে থাকে, দেখো দাদা,
রোদ্রুর যথেষ্ট বুদ্ধিমান একজন ছেলে। ও নিশ্চয়ই কিছু একটা ভেবেই ফোনটা করেনি। তুমি তো বোঝো বলো? তখন রোদ্রের বাবা বলতে থাকে, না, তোর তোদের রোদ্রুর, ও তো শুধু তোর বৌদি, তাই না? আমার কথা কি আর ভাবে? তখন এই বলে রাগ করতে থাকে। যা শুনে রুদ্র অবাক হয়ে যায়, আর বলতে থাকে, বাবা, তুমি এখনো কি আমার উপর রাগ করে আছো বলো তো? এই বলেই নিজের বাবাকে জড়িয়ে ধরে। তখন রুদ্রের বাবা বলে, হয়েছে, অনেক হয়েছে, কিন্তু একটা ফোন তো করতে পারতি রুদ্র। তখন রুদ্র বলতে থাকে, বাবা, তুমি কি মনে করো আমি কি অবুঝ একটা ছেলে? আমি তো যথেষ্ট পরিমাণ বুঝি বলো। আমি কিছু একটা ভেবেই হয়তোবা ফোনটা করিনি। আসলে আমরা তো ভেবেছিলাম যে রাজারাম মারা গেছে, তাই আমাদেরকে অবশ্যই পুলিশ খুঁজবে। তাই বাড়িতে যদি ফোন করি, অবশ্যই ফোনটা ট্র্যাক করা থাকবে। সেজন্যই তো আমরা ফোনটা করিনি। তখন এই কথা শুনে গোলু আর রৌদ্রের বাবা অবাক হয়ে যায়। তারপরে রৌদ্র বলতে থাকে, বাবা, তোমার ছেলের প্রতি কি তোমার কোনো বিশ্বাস নেই? তখন রৌদ্রের বাবা বলে, কেন? তারপরে রৌদ্র বলতে থাকে, ওই যে তখন তুমি বললে যে অনেক ভালো একটা সুযোগ আমি হাতছাড়া করে দিয়েছি। বাবা, আমি না আছি, বুঝতে পেরেছো? আমার না এরকম সুযোগ আরো অনেক আসবে তোমাদের আশীর্বাদ থাকলে। তাই তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। কিন্তু আমি শুধু একবার ভেবেছিলাম যে ময়না, দেখো, সে ডাক্তার হতে চেয়েছিল। এদিকে রাজারাম যদি মারা যেত, তাহলে ময়না কি কখনো এডমিশনটা নিতে পারতো বাবা? তোমার কি মনে হয়? তাই তো আমি ভয়টা পেয়েছিলাম। এদিক থেকে অনেক শুক্রিয়া যে রাজারাম বেঁচে আছে। আর ময়নার হয়তোবা এডমিশনটা এবছর হবে না, একটা বছর আর খ্যাপ হয়ে যাবে। আর ভর্তিও হয়তোবা হয়ে গেছে সবাই। আর ক্লাসও হয়তোবা শুরু হয়ে গেছে। তা তো আমি কিছুই জানি না। ওইদিকে গুঞ্জা সব কথা শুনে মনে মনে বলতে থাকে, যাক, এটাই সুযোগ। তারপরে গুঞ্জা এগিয়ে আসে আর বলতে থাকে, এটাই তো বলছিলাম, আসলে ময়না পড়াশোনা এত ভালো রেজাল্ট করেছে, কিন্তু ও তো ভর্তি হতে পারলো না। দেখো, ভর্তির সুযোগ চলে গেছে কিনা সেটাও তো আমরা জানি না। তাই আমাদের দরকার ময়নার কথা ভেবে হলেও তাড়াতাড়ি করে কলকাতা চলে যাওয়ার কথা, আর ওর ভর্তি হওয়ার দরকার, ব্যবস্থা করা। তখন এই কথা শুনে গোলু সহ সবাই অবাক হয়ে গুঞ্জার দিকে তাকিয়ে থাকে। তখন গুঞ্জা বলতে থাকে, কি, তোমরা এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তখন গোলু বলে, না, তোমার মুখে এই কথাগুলো তো আমরা আশা করিনি গুঞ্জা, তাই। তখন গুঞ্জা বলতে থাকে, না গোলু, আসলে তুমি যে আমাকে একদিন এই ময়নার জন্য ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, সেই কথা কিন্তু আমি মনে রাখিনি। তখন গোলু বলে, মনে রাখোনি তাহলে বললে কি করে? তারপরে রৌদ্রের বাবা বলতে থাকে, আহ গোলু, গুঞ্জা তো ময়নার কথা ভেবেই বললো, তাই না? ও তো ভালোর জন্যই বললো। তখন রৌদ্র বলতে থাকে, না না বাবা, আসলে গুঞ্জা তো কোনোদিনও ময়নার ব্যাপারে এত ভালো ভালো কথা বলেনি, ভাবেনি, সেজন্য সবাই অবাক হয়েছি আর কি। তখন রৌদ্রকে গুঞ্জা বলতে থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চলে যাওয়া দরকার। তখনই সেখানে মেজকাম্মা চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের না কলকাতা চলে যাওয়া দরকার। তারপরে রৌদ্রের বাবা বলতে থাকে, তাহলে রৌদ্র, চল আমরা কালকেই চলে যাই। তখন রৌদ্র বলে, না না বাবা, কালকে তো আমাদের পুলিশ কেস করতে হবে। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এফআইআরটা করেই না হলে বিকালবেলা আমরা চলে যাব। তখন ময়না আর বড়মা চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে? তখন ময়না বলতে থাকে সবটা শুনে, যে না, আমি কালকে কিছুতেই যেতে পারবো না। আগে ওই রাজারাম ধরা পড়বে, তারপরে আমরা যেদিকে যাওয়া যাব। কারণ কোর্টে তো এই কেসটা উঠবে, তখন তো আমাদের সাক্ষী দিতে আসতে হবে। তাহলে আমরা কি কলকাতা, এই দেশ এরকম ভাবে আসতে পারবো নাকি? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন রৌদ্র বলতে থাকে, না না ময়না, এফআইআরটা করে আমরা চলে যেতাম, বাবা বলেছিল। তখন ময়না বলে, না, রাজারাম যখন না পর্যন্ত ধরা পড়ছে, যতদিন না পর্যন্ত, ততদিন আমি কোথাও যাব না। আপনারা বরং চলে যান। আর গুঞ্জা দিদি, আপনার যখন মা বাবার কথা এত মনে পড়ছে, তাহলে আপনিও চলে যান। তখন গুঞ্জা বলে, কেন? তুমি কি অনন্তকাল ধরে এখানে পড়ে থাকবে নাকি? তখনই ময়না বলতে থাকে, হ্যাঁ, দরকার হলে পড়ে থাকবো। রাজারাম আগে শাস্তি পাবে, তারপরে আমি এখান থেকে যাব। দরকার হলে এবছর আমি ভর্তি হব না, তার পরের বছর ভর্তি হব। যা শুনে গুঞ্জা অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।